জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সাক্ষাতের সাথে সাথেই তাকে বলেন ইকরা। নবীজি সাথে সাথেই উত্তর দিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার বললেন আপনি আমার সাথে পড়ুন ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না। তৃতীয় নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা মিনাল জুহুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন তৃতীয়বার জিবরাইল আমাকে তার বুকের সাথে এমন ভাবে জড়ায় ধরলো ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা মিনাল জুহুদ। নবীজি বলেন আমাকে জিবরাইল এমন ভাবে তার বুকের সাথে চেপে ধরলো, চেপে ধরার সাথে সাথে জিবরাইল বলল আমার সাথে আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুইবার পড়লেন না, তৃতীয়বার যখন জিবরাইল তাকে জুড়ে ধরলেন আর বললেন আমার সাথে আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন ভাই জিবরাইল আপনি আমাকে পড়তে বললেন আমি পড়ব ঠিক, কিন্তু যে কোনো জিনিস আমি পড়তে পারি না, যে কোনো জিনিস আমি বলতে পারি না, যে কোনো জিনিস আমার মুখ দিয়ে বের হয় না। সুবহানাল্লাহ। কেন বের হয় না? আমি তো সাধারণ কেউ না। নবী জানেন না নবী সাধারণ কেউ না, কিন্তু আল্লাহ তো জানেন নবী অসাধারণ, জিবরাইল জানেন নবী অসাধারণ। নবীর কাছে ওহী আসবে এটাও তো আল্লাহ ইশারার মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন। কি বলেন? এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলার পরেও তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না এবং পড়তে পারি না। মানে পড়তে পারি না মানে মা আনা বিকারি না সূচক শব্দ, নফি সূচক শব্দ। তিনি বলেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে নবীজিকে প্রথম দুইবার বলার পরেও নবীজি পড়লেন না, তৃতীয়বার নবীজিকে বুকের সাথে জড়ায়া ধরলেন, চাপ দিলেন, এরপরে বললেন আপনি পড়েন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে এক ফোঁটা জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এরপরে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি আপনাকে সম্মানিত করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আপনি যা জানতেন না, মানুষ যা জানতো না তিনি তা শিক্ষা দিয়েছেন এবং তিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল কলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এইভাবে যখন তাকে ভেঙে ভেঙে সব কিছু জানিয়ে দেওয়া হইল তখন নবীজি নিশ্চিত হইলেন এটা সাধারণ পড়া না, এইটা আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে নবুয়াতি দিয়েছেন, যিনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তিনি আমাকে পড়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এই জন্য এখন পড়া যায়। সুবহানাল্লাহ। যখন তিনি নবীজির আল্লাহর ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে আল্লাহ প্রদত্ত শিক্ষা এটা, আল্লাহর পক্ষ থেকে দেয়া শিক্ষা এটা, তখনই তিনি পড়েছেন। এখান থেকে আমাদের একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো পড়া, যে কোনো বিদ্যা মুসলমান শিখতে পারে না। জোরে বলেন পারে? কোশ্চিনকালেও না। মুসলমানের জন্য যেটা আল্লাহ প্রদত্ত শিক্ষা হয় সেটাই শিখতে পারে, যেটা আল্লাহর কোনোভাবেই ইশারাতান নয় অথবা কেনায়াতান নয় অথবা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমর্থিত নয়, এমন কোনো জিনিস, এমন কোনো শিক্ষা, এমন কোনো দীক্ষা মুসলমানের সন্তান কমপক্ষে শিখতে পারে পারে? কোশ্চিনকালেও না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম 5টা আয়াত নিয়ে যখন নবীজির কাছে আসলেন, 5টা আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীজির কাছ থেকে জিবরাইল ঊর্ধ্ব আকাশে চলে গেলেন তার জায়গা মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর থেকে তিনি তার বাসগৃহে চলে আসলেন। চলে আসার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার শরীর জলাক্রান্ত হয়েছে, আমি ঘাড়মাক্ত হয়েছি, আমার মনে হয়েছে হাত্তা মিনাল জুহুদ, একজন অপরিচিত ব্যক্তি আমার কাছে এসেছে। সবিস্তারে ঘটনা খাদিজার কাছে যখন বর্ণনা করলো, বর্ণনা করার পরে এক পর্যায়ে নবীজি বলল আমার মনে হয়েছে তার চেপে ধরার কারণে আমার জান বের হয়ে যাবে তথা আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমার শরীর জলাক্রান্ত হয়েছে, আমি মৃত্যুর পথযাত্রী হওয়ার আশঙ্কা বোধ করতেছি, আমাকে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে ঘুম পাড়ায়া দাও।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কম্বল দিয়ে নবীজিকে ঘুম পাড়িয়ে দিলেন আর নবীজিকে বললেন আবশির ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ গ্রহণ করুন, যেই ব্যক্তির মধ্যে 5টা গুণ পাওয়া যাবে আমি খাদিজা ঘোষণা দিলাম ওই লোকটা কোশ্চিনকালেও কোনোদিন তাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় তাকে আঘাত করতে পারবে না এবং যে কোনো মানুষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। এই 5টা গুণের মধ্য থেকে সবগুলো গুণ আমি স্ত্রী হিসাবে এবং বয়স্ক মহিলা হিসাবে, খ্রিস্ট ধর্মের একজন জান্তা হিসাবে, খ্রিস্ট ধর্মের একজন পণ্ডিত হিসাবে আমি আপনার সামনে ঘোষণা দিলাম এই 5টা গুণ সবগুলো আপনার মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে এই ধরনের সার্টিফিকেট আমরা পাবো কিনা? পামু? এই ধরনের সার্টিফিকেট পামু? একজন বিশ্বাস সে আসমান দিয়ে উড়ে যাইতেছে, তার বউ দেখছে এই বিষয়টা, মুসলমানের হাসি কিতাবের মধ্যে আছে। এরপরে পিসাব বাড়িতে এসে বলতেছে, বাড়িতে আসার সাথে সাথেই বলতেছে যে আজকে তো আশ্চর্যজনক একটা জিনিস দেখছি। বলে কি? বললো আমাদের বাড়ির উপর দিয়া হেলিকপ্টার যেইভাবে নিচ দিয়া যায় এরকম নিচ দিয়া আমি ছায়া ছায়া দেখলাম একজন মানুষ, একটা পুরুষ মানুষ সেইভাবে উইরে যাইতেছে। পরে বলতেছে ওই পিসাব হাইসা দিচ্ছে। কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুন, মানুষের দ্বারা এরকম কারামত অলৌকিক ঘটনা ঘটা যায়। নবীদের ব্যাপারে হইলে মুজিজা আর ওলিয়া উলিয়াদের ব্যাপারে হইলে হয় কি? কারামত। এই কথা বলার সাথে সাথে মহিলাকে বলতেছে যে তুমি তো আসলে মানো কিনা, ওইটাই আমি ছিলাম। ওই পিসাব কি বলতেছে? ওইটাই আমি ছিলাম। তখন মহিলার পক্ষ থেকে সাথে সাথে প্রতি উত্তর আসছে, ও বুঝতে পারছি, আপনার কারামত প্রকাশ পাইছে, ঘটনা বাস্তব, আপনার মতোই মনে হয়েছে, কিন্তু দেখলাম একটু বেইকে বেইকে ওই দিক দিয়ে উড়ে গেছে। কিভাবে উড়ে গেছে? আসলে স্বামীর প্রশংসা সে করতেই চাচ্ছে না। আর বর্তমান স্বামীদের মধ্যে ওই ধরনের প্রশংসা আসলেই নাই, বাস্তবতা যেটা আসলেই নাই বর্তমান মহিলাদের মধ্যে, স্বামীদের মধ্যে। এরপরেও যদি স্বামী কোনো প্রশংসার কাজ করে তাহলে অবশ্যই তার প্রশংসা করতে হবে। কার শিক্ষা? জুড়ে বলেন নবীজির শিক্ষা। কার শিক্ষা? নবীজির প্রদত্ত শিক্ষা। স্বামী যদি কোনো ভালো কাজ করে স্বামীকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে আমার স্বামী ভালো কাজ করেছে। স্ত্রী যদি কোনো ভালো কাজ করে স্বামীদের পক্ষ থেকে উচিত হচ্ছে স্ত্রীকে গুড দেওয়া, যে তুমি খুব ভালো কাজ করছো, ধন্যবাদ, থ্যাংক ইউ। আছে না এরকম? কিন্তু আমরা দেই নাকি? এরকম দেই? এরকম না, আমাদের কাছে অন্যটা আছে, অন্যটা আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন 5টা গুণ আপনার মধ্যে আছে। 1 নম্বরে আপনি গরিবদেরকে সহযোগিতা করেন, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেন, এতিমদেরকে লালন পালন করেন। দুঃখী কোনো মানুষ আপনার কাছে যদি আশ্রয় প্রার্থনার জন্য আসে, সাহায্যের জন্য আসে, আপনি সাহায্য সহযোগিতা করেন। আত্মীয়তার সম্পর্কগুলো আপনি দেখে দেখে প্রত্যেকের সাথে স্থাপন করার চেষ্টা করেন। হাদিসের মধ্যে নবীজি বলেন সিলমান কাতাআকা ওয়া আফু আন মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। তোমাকে যে কষ্ট দেয় তার কষ্টগুলো মাফ করে দাও, যে তোমার প্রতি জুলুম করে তার জুলুমগুলো তুমি মাফ করে দাও। আত্মীয়তার সম্পর্ক যদি তোমার সাথে কেউ ছিন্ন করতে চায়, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম আত্মীয়তার সম্পর্কগুলো তোমরা একজন অপরজনের সাথে আত্মীয়তার বন্ধনগুলো সুন্দরভাবে প্রতিস্থাপন করো। কেননা আমি নবী অন্য হাদিসের মধ্যে তোমাদের জন্য ঘোষণা দিলাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্কগুলো ইচ্ছাকৃতভাবে ছিন্ন করে দেয়, নবীজি বলেন কোশ্চিনকালে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আপনার মধ্যে এই 5টা গুণ পুঙ্খানুপুঙ্খভাবে পেয়েছি। কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। কোশ্চিনকালেও আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কোশ্চিনকালেও আল্লাহ আপনাকে একাকী ময়দানে ছেড়ে দিবেন না, কোশ্চিনকালেও আল্লাহ আপনাকে মৃত্যুর মুখোমুখি এইভাবে ঠেলে দিবেন না অপরিচিত একজন মানুষের মাধ্যমে। এই কথা বলার পরে নবীজিকে কম্বল দিয়ে শুয়ে দেওয়ার পরে নবীজি যখন জরাক্রান্ত বাপটা শরীর থেকে চলে গেল, সুস্থ অনুভব হইল, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচা ভাই তার কাছে নিয়ে গেলেন। তার কাছে নিয়ে যায় বললেন যে ভাই, এই যে তোমাদের ভাতিজা মুহাম্মদ
গতকালকে তার সাথে এরকম হয়েছে। ওয়ারাকা ইবনে নাওফল নামক যে ব্যক্তি ছিল, এই ওয়ারাকা ইবনে নাওফল নামক ব্যক্তিটা ইনজিলের হাফিজ ছিল, তাওরাতের হাফিজ ছিল, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। বয়সের কারণে নত হয়ে গিয়েছে, অন্ধত্ব বরণ করেছে। এই পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তার দরবারে উপস্থিত হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন পূর্ণ ঘটনা ওয়ারাকা ইবনে নাওফল শুনল, শোনার সাথে সাথে বলল যে এই ব্যক্তি তোমার কাছে এসেছিল, ওর নাম হচ্ছে নাকুস। ইনজিলের মধ্যে তাকে নাকুস হিসাবে অভিহিত করা হয়েছে। নাকুস মানে আল্লাহ প্রদত্ত একজন ফেরেশতা, যার কাজ হচ্ছে আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলগণের কাছে ওহীর বার্তা নিয়ে যেই ফেরেশতা এসেছে, ইনজিলের ভাষায় তাকে নাকুস হিসাবে আল্লাহ অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফল বলেন, আমার জীবন শেষ হয়ে গিয়েছে, খ্রিস্ট ধর্মের অনুসারী, ইনজিলের হাফেজ আমি, তাওরাতের হাফেজ, কিন্তু শুনে রাখো, আমার শরীরের মধ্যে যদি শক্তি থাকতো, আমার মধ্যে যদি জওয়ানি থাকতো, এই বালকটা শেষ নবী হবে এবং সর্বশ্রেষ্ঠ নবী হবে। এই বালকটাকে মক্কার মানুষগুলো তারা পঞ্জনেরা মক্কা থেকে তাড়িয়ে দিবে, হিজরত করে মদিনায় আশ্রয় গ্রহণ করবে। খাদিজা শুনে রাখো, জেনে রাখো, আমি যদি জওয়ানি, আমার শরীরের মধ্যে শক্তি থাকতো, আমি যদি যুবক থাকতাম, তাহলে আমার শরীরের সর্বশক্তি দিয়ে এই যুবকের পাশে দাঁড়িয়ে তাকে ছাতার মতো আমি ছায়া দিতাম। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফল যখন বলে দিল এটা জিবরাইল, ভয় পাওয়ার কিচ্ছু নাই, তোমার কাছে ওহী নিয়ে এসেছে। এই ওহী নিয়ে আসার পরে লম্বা টাইম পর্যন্ত ওহী বন্ধ ছিল। হাদিসের ভাষায় যাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতি। লম্বা টাইম পর্যন্ত যখন ওহী বন্ধ, নবীজি পেরেশান হয়ে গেলেন। হয়তোবা আমি তার ব্যাপারে অন্যের কাছে বলার কারণে, অথবা আমার স্ত্রীর কাছে বলার কারণে সে ওহী বন্ধ করে দিছে, আর কোনো সময় হয়ে আসবে না। এইরকম নবী যখন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবার যখন জাবালে নূরের মধ্যে তিনি আরোহণ করলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আজিম থেকে রব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে সালসালাতুল জারাস, ঘন্টির আওয়াজের মতো আওয়াজ বাজাইতে বাজাইতে নবীর কাছে ওহী নিয়ে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নিয়ে আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কাপড়ের মধ্যে, হে কম্বলের মধ্যে আবৃত ব্যক্তি, কুম ফাআনযির, আপনি উঠে দাঁড়ান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, যেই রব আপনাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, ওহী দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, সেই রবের বরত্ব ঘোষণা করেন। ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাকগুলো কত পবিত্র করেন। ওয়ার রুজুসা ফাহজুর, এবং আপনি অপবিত্রতা অবস্থা থেকে আপনাকে নিজেকে সবসময় পবিত্রতার দিকে নিয়ে যান। এই ওহী নিয়ে আসলো। ওহী নিয়ে আসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নিজের পরিবারের কাছে সর্বপ্রথম ওহীর কথা প্রথমে শেয়ার করলো। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন এই প্রত্যাদেশ আসলো, আপনি দুনিয়ার মানুষগুলোর কাছে আপনার রিসালাতের এবং নবুয়তের যে আপনি পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছেন, এই ঘোষণাটা আপনি আপনার সামনে যত মানুষকে পাবেন, সব মানুষগুলোর কাছে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর হিসাবে তাদের সকলের কাছে ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও ওহীর মাধ্যমে প্রত্যাদেশকৃত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 19 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতের আগের আয়াতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাঠায়া বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার আশপাশ যারা আছে, আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার পরিবারের সদস্য যারা আছে, সকলের কাছে আপনি আমার পক্ষ থেকে বিধি প্রদর্শনকারী হিসাবে তাদের সকলকে বলে দিন, আমি আল্লাহর উপর একত্ববাদের উপর ঈমান আনার জন্য এবং আপনি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর এবং রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত পয়গম্বর, আমার কাছে ওহী এসেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তুমি কি দ্বীনের দাওয়াত গ্রহণ করবে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার বয়স 25, আমার বয়স 40, 15 বছর পর্যন্ত আপনার সাথে সংসার করেছি, 15 বছর সংসার করে আমি আপনার ব্যাপারে স্বীকারোক্তি দিচ্ছি, আপনার মতো এমন কোন স্বামী, আপনার মতো এমন কোন পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কাউকে কোনোদিন বানাইছে কিনা আমার জানা নাই। আপনি যেহেতু বলছেন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, এই কথার স্বীকারোক্তি দিলাম। নবীজির বাল্যবন্ধু আবু বকর, যার সাথে জীবনের শুরু থেকে 2 বছরের ছোট হচ্ছেন নবীজির থেকে বয়সের দিক দিয়ে আবু বকরের সাথে মক্কার চত্বরের মধ্যে সাক্ষাৎ, সাফা পাহাড়ের পাশাপাশি মক্কা এবং রুকনে ইয়ামানের কাছাকাছি এই জায়গার মধ্যে বসে 2 বন্ধু গল্প করে আর বলে, দোস্ত, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর হিসেবে এসেছি, আমার কাছে ওহী আসে, আপনি কি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দেন, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথেই বলে উঠল, দোস্ত, আপনি যদি বলেন আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তাহলে আমি এই মুহূর্তে আপনার সামনে ঈমানের স্বীকারোক্তি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মুসলমান কে? খাদিজা। জুড়ে বলেন কে? খাদিজা। প্রথমে ঘর থেকে শুরু করছে, এরপরে বাল্য বন্ধু। 3 জায়গায় বুজুর্গি চলে না, প্রবাদ বাক্য। কয় জায়গায়? 3 জায়গায় বুজুর্গি চলে না। 1 নাম্বার বাল্য বন্ধু, যার কাছ থেকে ছোট থেকে আস্তে আস্তে তার সাথে জীবনের পুরো সময়টা কাটাইছে। তার কাছে যদি ফিরালি দাবি করা হয় যে আমি তো খেলাফত পাইছি একজন পীর সাহেব, অমুক দরবার থেকে আমার খেলাফত দিচ্ছি, দূরে সিডা পড়বো শরীরের মধ্যে, বলে না এরকম। এটা এক জায়গা। আর একটা হচ্ছে স্ত্রীর কাছে, ওই যে আলোচনা শুরুতেই বললাম, পীর সাহেব ঠিকই তার কেরামতি দেখাইছে, যখন বলছে আমি তো সেই লোকটা ছিলাম, তখন মহিলা বলতেছে কি, বুঝতে পারছি, ঠিক আছে, ওইরা গেছিল কিন্তু এইভাবে বেঁকে গেছিল। তাহলে স্ত্রীর কাছে কোনো সময় তার এই পিরালির স্বীকারোক্তি সচরাচর পাওয়া যায় না। নবীজি কাদের কাছ থেকে পাইতেছে? 1 নাম্বার স্ত্রীর কাছ থেকে সর্বপ্রথম স্বীকৃতি পেয়েছে, 2 নাম্বার আপন বন্ধুর কাছ থেকে পেয়েছে, 3 নাম্বারে উস্তাদ এবং পিতামাতা। উস্তাদ এবং পিতামাতা, তাদের কাছে কোনো সময় বুজুর্গি প্রকাশ করা যায় না, কারণ এদের কাছে তো, উস্তাদের কাছে আমি শিখেছি, তার কাছ থেকে আমি সব কিছু, আমার বিদ্যা বুদ্ধি সব শিখেছি, আর মা বাবার কোলে তো আমি বড়ই হয়েছি, জন্মই নিয়েছি। তাদের কাছে যদি আমি ফিরালি ভাব হই, তাদের কাছে যদি আমার আমিত্ব ভাব প্রকাশ করি, তাহলে আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। তাহলে 3 জায়গার মধ্যে। আর নবীজি সর্বপ্রথম কোন জায়গা থেকে সহযোগিতা পেয়েছেন? স্ত্রীর কাছ থেকে। এরপরে বাল্যবন্ধু আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 3য় নম্বরে আবু তালিবের ঘরের মধ্যে লালিত পালিত হওয়া আবু তালিবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 7 বছর, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 8 বছর, অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আছে তার বয়স 16 থেকে 17 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, একেবারেই বালক মানুষ। এমত অবস্থায় বলল, আলী চাচাতো ভাই, আমি তো নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমার কাছে ওহী আসে, তুমি কি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও? এই কথা বলার সাথে সাথে আলী ইবনে আবি তালিব বললেন, আমরা 2 ভাই এক প্লেটের মধ্যে খানা খাই, আমার মা আমার একসাথে খানা দেয়, আমরা 2 ভাই খাই, একসাথে চলি, একসাথে থাকি, সবকিছু আমরা একসাথে করতেছি, কোন সময় আপনাকে মিথ্যাবাদী আমরা জানি না। এমনকি কুফারে কুরাইশা পর্যন্ত 40 বছর জন্মের পর থেকে নিয়ে আপনাকে আল আমিন বলতেছে, আর আপনি আমার সাথে মিথ্যা কথা বলবেন, কোনো প্রতারণামূলক কথা বলবেন, এটা আমার তাসদিক হয় না, এটা আমার বিবেক বুদ্ধি মেনে নেয় না। আপনি যদি বলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তাহলে এই মুহূর্তে আমি স্বীকারোক্তি দিয়া আমি আপনার কালিমা গ্রহণ করে মুহূর্তের মধ্যেই মুসলমান হয়ে গেলাম। তাহলে যাদের কাছ থেকে জীবনেও স্বীকৃতি পাওয়া যায় না, নবীজি সর্বপ্রথম তাদের কাছ থেকে স্বীকৃতি পাইলেন।
এক নম্বরে খাদিজা, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে আলী ইবনে আবি তালিব। এইভাবে যখন নবীজি স্বীকৃতি পাইতে লাগলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নৈকট্য যত নিকটাত্মীয় আছে তাদের কাছে আপনি আপনার নবুয়তটা প্রকাশ করেন। এই কথা যখন নবীজির কাছে ওহী আসলো, সাথে সাথে আপনার সাফা পাহাড়ের মধ্যে, এখন তো সাফা পাহাড় কাইটা সমান করা হয়েছে, সাফা এবং মারওয়া কাইটা একেবারে সমতল করা হয়েছে, একটু উঁচা আছে, হালকা একটু, এটাকে উঁচা বলে না। এই সাফা পাহাড়ের মধ্যে মক্কার নিয়ম ছিল, যে কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেওয়ার জন্য যদি প্রয়োজন হইতো, তাহলে যিনি ঘোষণা দিতেন, যার পক্ষ থেকে এই ঘোষণা আসুক না কেন, সাফা পাহাড়ের উপর আরোহণ করে তখন বলতো ইয়া সবা। শব্দ কি ছিল? জোরে বলেন, ইয়া সবা। ইয়া সবা বলার সাথে সাথে সবার কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছতো, তখন সবাই মনে করতো যে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আছে, কোনো ঘোষণা আছে। এখানে দৌড়াইয়া সকলের কাজগুলো অবসর করে, কাজ থেকে বিরত হয়ে, কাজ থেকে ফারেক হয়ে পাহাড়ের আশপাশে চলে আসে। সবাই যখন আসলো, এর মধ্যে আবু জেহেল আসলো, আবু জেহেলের অন্যান্য তার ভাই বেরাদররা আসলো, উমাইয়া ইবনে খালিফ আসলো, উতবা আবু লাহাবের 2 সন্তান এবং উতাইবা তারা আসলো, এবং নবীজির জামাই তারা দুজন। এরপরে আবু লাহাব আসলো, সবাই দৌড়াই আসলো। মুফাসসিরিনে কেরামগণ এক আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, আবু লাহাব সবার আগে দৌড়াই আসছে। আবু লাহাব তো সেই ব্যক্তি, কোন ব্যক্তি জোরে বলেন তো? আবু লাহাব সেই ব্যক্তি যে নবীর জন্মের সংবাদ শোনার সাথে সাথে কি করছিল? জোরে বলেন, তার দাসী সুয়াইবাকে কি করছিল? আজাদ করে দিছিল। মনে আছে তো? এই আবু লাহাব সেই আবু লাহাব কুরসির উপর আরোহণ ছিল। তার ভাতিজার জন্মের সংবাদ শোনার সাথে সাথে বলল, তুমি কি সত্য সংবাদ দিয়েছো? বলে হ্যাঁ। আমি কি মিথ্যা সংবাদ দিতে আসছি? সাইয়্যিদ মানে সর্দার। এই কথা বলার সাথে সাথে বলল যে তুমি যদি এই ধরনের সুসংবাদ আমাকে দিয়ে থাকো, তাহলে আমি সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে তোমাকে আমার গোলামি থেকে, তুমি যে আমার বাদী ছিলা, বাদীত্ব থেকে তোমাকে আমি মুহূর্তের মধ্যে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় ভালো কাজ করছে। এই আবু লাহাব সেখানে উপস্থিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে তার নিকটাত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই আপনার সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করে নবীজি বললেন, আমি আপনাদেরকে একটা যদি সংবাদ দেই, একটা এলান দেই, একটা ঘোষণা দেই, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমি যদি এই কথাটা বলি, তাহলে আপনারা বিশ্বাস করবেন? মানে এটা ওই যে বুকে পাথর চাপা দেওয়ার মতো কিছু মানুষ বলবে, হ্যাঁ হুজুর বিশ্বাস করি, মানে আর না মনে, কিন্তু বলবে বিশ্বাস করি। এরকম হবে না? জোরে বলেন, হবে না? হবে না? এরকম হবে। হুজুরের কথার সাথে সব ঠিক আছে, একমত, কিন্তু অনেকাংশেই 100-র মধ্যে 5টা কথাও মানে না। 100-র মধ্যে 5টা কথাও মানে না। আরো অনেক কথা আছে, আরো অনেক কথা আছে এই কথার মাঝখানে, বললাম না। আল্লাহর জন্য আমরা সতর্ক হয়ে যাই, নাহলে আবু লাহাবের যে দশা আমাদের সেই দশা হবে। আবু লাহাবের কি দশা সামনে বলতেছি, আপনাকে যেন টার্গেট করে মিন করে না বলতে হয় আপনার এই দশা হবে। আবু লাহাবের যে দশা হয়েছে আপনারও সেই দশা হবে, অপেক্ষা করেন। এটা আমার কথা নাই, এটা কোরআনের কথা। এরপরে আবু লাহাব সর্বপ্রথম যেই কথাটা বলল, মুহাম্মদ তুমি সবার পক্ষ থেকে, কিছু মানুষ আছে না সমাজের মধ্যে বসার আগে মাতবরি করে, সবসময় দেখেন না এরকম কিছু মানুষ আছে, মাতবর না মানলেও মাতবর, সে পণ্ডিতি করে এরকম। এই পণ্ডিত নিজের পক্ষ থেকে বলতেছে, মুহাম্মদ 40 বছর যাবৎ তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই। তুমি আমার ভাতিজা, কলিজার টুকরা, জন্মের সুসংবাদ শোনার সাথে সাথেই তোমার জন্য দাসী আজাদ করে দিলাম। কি বলো? তুমি মিথ্যা বলবা না, সত্যই বলবা। কি বলার দ্রুত বলো, আমরা বিভিন্ন ব্যস্ততা ব্যতি রেখে তোমার ডাকে আহ্বানে সাড়া দিয়েছি। মুহাম্মদ কি বলবা? এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে উঠলেন যে আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছন দিক দিয়ে শত্রু দল আপনাদেরকে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য তারা উট পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে আপনাদেরকে আক্রমণ করতে পারে, এই কথাটা কি বিশ্বাস করবেন? পরে বলে অবশ্যই বিশ্বাস করব। তাহলে আপনারা, আমরা এই দুনিয়াতে আছি, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, এইভাবে আমিও চলে যাব, আমরা সবাই চলে যাব। এই ধরনের ছোট্ট একটা ওয়াজ দিলেন নবীজি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, শুধু এতটুকু শব্দ বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কুলু তোমরা সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। আরবিতে নবীজি এই কথাটা বললেন। আগে একটা খুতবা দিলেন, খুতবা দিয়ে শুধু এই কথাটা বললেন, বলার সাথে সাথেই সবার আগে ওই পণ্ডিত আবুল আহাব বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আলিহাযা দাউতানা, এই কারণে তুমি আমাদেরকে ডেকেছ, অথবা আলিহাযা জামাআতানা, এই কারণে আমাদেরকে একত্রিত করেছ, যে এইরকম একটা দুঃসংবাদ দেওয়ার জন্য। তুমি কি চাচ্ছ যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম থেকে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন যে তারা কাফেররা বলতো আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এমন করতে দেখছি। এখনো আমাদের সমাজে দেখবেন কোরআন সুন্নাহ অনুযায়ী একটা কথা বলা হইতেছে, এটা মানে না, বলে হুজুর এত কথা বললেন না, আমরা পূর্বপুরুষে দেখছি এমনি করতেছে, আমরা এমনি করব না। আছে না? যদি পূর্বপুরুষের দলিল হইতো তো কোরআনে আল্লাহ এইভাবে বলতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তা'কিলুন, তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য বরবাদি, যে ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতিরেকে এমন জিনিসের উপাস্য করছো যেই জিনিসগুলো তোমাদের না ক্ষতি করতে পারে না তোমাদের উপকার করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আয়াতগুলো তেলাওয়াত করার সময় তো কম, ঘটনা অনেক লম্বা সামনে আমাদের, যে ওই জায়গার মধ্যে বলছেন যে দউফাত তালিবু ওয়াল মাতলুব, কতই না দুর্বল যারা আহ্বান করছে এবং যাকে আহ্বান করছে, আহ্বানকৃত ব্যক্তি এবং আহ্বানকৃত সত্তা, এই দুটোটাই কতই না দুর্বল। দউফাত তালিবু ওয়াল মাতলুব শাইআন লা ইস্তানকিদুহু মিন, যে যারা তাদের নাকের মধ্যে, মুখের মধ্যে, শরীরের যে কোনো অঙ্গের মধ্যে একটা মাছি বসার পরে মাছিটাকে নিজে সরাইতে পারে না, এই সকল রবের ইবাদত তারা করে। মানে তিনি ইশারা করলেন যে এই যে মূর্তিগুলোর তোমরা উপাসনা করতেছো, এই মূর্তিগুলোর যে তোমরা রব হিসেবে স্বীকারোক্তি দিলা, এই মূর্তিগুলো এমন যে দউফাত তালিব ওয়াল মাতলুব শাইআন লা ইস্তানকিদুহু মিন, যারা নিজেকে নিজের একটা ছোট্ট প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে। আছে না? এই যে আমাদের এই যে আশপাশে যে হিন্দুদের যে মন্দিরগুলো আছে, এগুলোর মধ্যে মূর্তি আছে, আপনি তাদেরকে দুধ দিলেই লাভ কি, কলা দিলেই লাভ কি, আর প্রস্রাব করলেই সমস্যা দেখে। জোরে বলেন, প্রস্রাব করলে কি আপনাদের ঘোরায় দিতে পারবে যে এইখানে করো না ওইদিকে করো, আমি কষ্ট পাইতেছি? আর দুধ দিলেই লাভ কি যে সে খাইতে পারবে? তাহলে কোনোটাই তার জন্য লাভ নাই, সবটাই তার জন্য ক্ষতি। আর আমার জন্য ক্ষতি, ইন্নাশ শাইতানা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষের আয়াতের আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের, জুড়ে বলেন, ওয়া কানাল ইনসানু কাফুরা, আর মানুষগুলো বড়ই অকৃতজ্ঞ। কেন আল্লাহ বলছেন এই কথা? আল্লাহ বলছেন এই জন্যে যে আমি খাওয়াই, আমি পড়াই, আমি অক্সিজেন দেই, সব কিছু আমি করতেছি, আমি লালন করি, পালন করি, সব কিছু আমি করি, কিন্তু আমার ইবাদত করে না। ভাই ইবাদত করে কার? মূর্তির। ইবাদত করে কার? মূর্তির। ডাকে কারে? মূর্তিরে। আমি আল্লাহ বলছি ফাসাব্বিহুহু বুকরাতা ওয়া আশিয়া, তোমরা সকালে এবং বিকালে, সন্ধ্যায় এবং সকালে, এই দুটো সময় আমাকে ডাকো। তার মানে কি? শুরু এবং শেষ যেহেতু আমাকে ডাকার কথা বলা হয়েছে, মাঝখানেও আমাকে ছাড়া অন্য কাউকে ডাকো না, মাঝখানেও কাকে ডাকো? আমাকেই ডাকো। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, কিন্তু তারা করে কি? দিনের শুরুতেও সূর্যের পূজা করে, আর যখন সূর্য অস্ত হয়ে যায় তখন আবার সেই সূর্যের পূজাই করে। এইভাবে আল্লাহ তাআলা ভাঙ্গে ভাঙ্গে কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বুঝাইলেন যে তোমরা মূর্তির পূজা করিও না, যদি ইবাদত বন্দেগী করতে হয় তাহলে একমাত্র আমারই করো। সুবহানাল্লাহ, এটা বলছেন। এই কথা যাই হোক, আবুল আহাব যখন এই কথা বলল, নবীজি কষ্ট পাইল। এই কথা বলার সাথে সাথে তার ওহী তো আগে আরম্ভ হয়ে গেছে না, ওহী নাজিল তো আগে আরম্ভ হয়ে গেছে। সূরা আলাকের 5 আয়াত, এরপরে সূরা মুদ্দাসসিরের মধ্যে 5-7টা আয়াত নাজিল হইল। নাজিল হওয়ার সাথে সাথে ইতিমধ্যেই সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরা লাহাক অবতীর্ণ করে উপস্থিত সব মানুষের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আমার সাথে আপনি বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
আবু লাহাব আপনাকে বলে ধ্বংসের কথা, আল্লাহ বললেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। ঝগড়া লাগলে আমরা বলি না তুই মর, তোরে দইরালামু, তোরে সিরালামু, আমরা বলি না? এই যে হাতগুলো সামনে অগ্রসর করি না, এই হাত সামনে অগ্রসর করার কারণে আবু লাহাবও এই কথা বলছিল। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরার তাফসিরের মধ্যে বলেন, অন্য সময় পুরো তাফসির শোনাবো, কিন্তু এখন ছোট্ট একটু হালত শোনাই এই সূরার আগে দিয়া। কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু লাহাব শুধু এই কথা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাআউতানা এই কথা বলে না, এই কথা বলার পরে সে উত্তেজিত হইয়া তার সামনে সাফা পাহাড়ের পাশে একটা ছোট পাথর ছিল, এই পাথরটা সে উপর করে এটাকে তুলে আস্তে করে নবীজির মাথার উপর মারার সাথে সাথে নবীজির মাথার এক পাশ দিয়ে ফেটে রক্ত বের হয়ে গেল। এই দিক দিয়ে নবীজিকে অপমান করলো সবার সামনে, নবীজির ধ্বংস কামনা করলো। ওই দিক দিয়ে পাথর দিয়ে নবীজির মাথা থেকে রক্ত বের করে দিল। আবার এই মজমা থেকে সবাই যখন চলে গেল, চলে যাওয়ার পরে এই আবু লাহাব তার বাড়িতে গিয়া বলল, তার যে দুই সন্তান উতবা এবং উতাইবা, এই দুই সন্তানের কাছে নবীজির দুই মেয়েও বিয়া দিয়েছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুই মেয়েকে বিয়া দিয়েছিল। বাড়িতে যায় বলতেছে, এই উতবা কোথায়, এদিকে আমারে মুহাম্মদ অপমান করছে, আমারে মুহাম্মদ কি করছে, অপমান করছে, তোরা কই রে, চলো আয় এদিকে। এর যে দুই মেয়ে তোদের ঘরে আছে, মুহূর্তের মধ্যে এদেরকে তালাক দে, সাথে সাথেই তালাক দিয়া দিল। নবীজির কষ্ট কয়টা, এক নম্বরে আপন গোত্রীয় লোকদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলো না। দুই নম্বরে নবীজিকে সবার সামনে অপমান করলো, এরপরেও নবীজি কিছু বললেন না। তিন নম্বরে নবীজির মাথা ফাটাইলো, এরপরে নবীজি কিছু বললেন না। চার নম্বরে তার দুইটা মেয়ে, তার বাড়িতে বিবাহিত মেয়ে, এই দুটো মেয়েকে একই সাথে দুই ছেলের ঘর থেকে নবীজির কাছে আবার ফিরাইয়া দিলেন। কষ্টটা কি একটু বেশি না কম? এদিক দিয়ে কিন্তু নবীজির মাথা থেকে রক্ত ঝরতেছে। দুইজন মেয়ে যখন চলে আসলো, নবীজি অনেক কষ্ট পাইল। নবীজি বদদুয়া দিলেন না, নবীজি কিচ্ছু করলেন না, নবীজি এই জায়গার মধ্যে চুপ থাকলেন। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, একটা হাদিস আছে, মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাল্লাহি ওয়া বাইনাহু লাইসা লাহু হিজাব। আমরা সরল সোজা ভেবে অথবা সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, এই সাদা সিধা মানুষ, এরকম ভেবে অনেক সময় তাদেরকে ঠাট্টা মস্কারি করি। অনেক সময় আমার ক্ষমতা থাকার কারণে এদেরকে যা তা বলি, যা তা ব্যবহার করি, যা মন চা তাই করি। এদেরকে বলা হয় হাদিসের ভাষায় মাজলুম। জোরে বলেন কি বলা হয়? চিৎকার দিয়ে বলেন কি বলা হয়? মাজলুম। আল্লাহ নবীজি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। আপনি যখন অপমান করলেন, নিরুপায় হওয়ার কারণে, নিরস্ত্র হওয়ার কারণে, আপনার ক্ষমতার দাপটের কারণে, আর সে যদি চুপ থাকে তাহলে আপনি ভয় করুন তাকে। সে যদি চুপ থাকে, হাদিসের মধ্যে আসছে আপনি ভয় করুন, কারণ চুপ থাকা মানেই সমস্যা। আর যদি সে ফলত কিছু আপনাকে নগদ বলে দেয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন কোনো সমস্যা নাই। আর যদি চুপ থাকে তাহলে নিশ্চিত সে যদি কপালটা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে লাগাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি আপনার জন্য বদদুয়া করে বসে, আল্লাহ তাআলা নিজে বলছেন, মাজলুমের পক্ষে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি জালেমের জন্য। সুবহানাল্লাহ। মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করি। আমাদের কারো কি এই শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার, আল্লাহর যুদ্ধ প্রতিহত করার? এজন্য ক্ষমতা থাকলে বাহাদুরি দেখায় না। বাহাদুরি অনেকেই দেখাইছে, আবু লাহাব দেখাইছিল। দেখানোর পরিণাম ফল কি হয়েছে? নবীজি চুপ ছিল, নবীজি কিচ্ছু বলে নাই। নবীজির গতিতে চলতেছে। এই দিক দিয়ে আস্তে আস্তে যখন আবু লাহাবরা সবাই মিলে নবীজিকে অ্যাটাক করলো, আবু তালেবের কাছে নবীজি যখন দাওয়াত নিয়ে গেল, বললো, ভাতিজা তুমি যা বলছো সব সত্য, তুমি যে এক আল্লাহর ইবাদতের কথা আমাদেরকে ডাকতেছো তাও সত্য, কিন্তু এই যে সবার সামনে যে ডাকতেছো, এতে তো তারা সবাই তোমার বিপক্ষে যাইব। নবীজি তখন একটা লম্বা ভাষণ দেয়া বললেন, চাচাজি আপনার ঘরে লালিত পালিত হয়েছি, আপনার কুলের মধ্যে বড় হয়েছি, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি আপনি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেন, এরপরে যদি বলেন যে বাপ দাদার ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহর যে একত্ববাদের তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত থেকে আমাকে ফিরে আসার জন্য আসমান পরিবর্তন হতে পারে, জমিন পরিবর্তন হতে পারে, আপনি আবার পুনরায় মৃত্যুবরণ করে জন্ম হতে পারেন, আমার দাদা কবর থেকে উঠে আসতে পারে, আমার বাবা আবার জন্ম নিতে পারে, আমার মা আবার কবর থেকে উঠে আসতে পারে, দুনিয়া এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু কোশ্চিনকালেও আমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে এবং রিসালাতের দাওয়াত থেকে কোশ্চিনকালেও আমি ফিরে আসতে পারবো না। সুবহানাল্লাহ।
আবু তালেব নবীজির এই শক্ত অবস্থান দেখে আবু তালেব বলল, যদি এই মক্কার এহাতার ভিতরে একটা বালুর কণা মুহাম্মদের গায়ে যদি তাজ করতে চাই, লাগাইতে চাই, তাহলে আমি আবু তালেবের গায়ে লাগতে হবে, তারপরে তোমার গায়ে লাগতে হবে। তুমি তোমার মিশন এবং মিশন বাস্তবায়ন করতে থাকো, আমার ভাই এবং ভাতিজারা যে যা মন চায় তা করতে থাকো, কিন্তু তোমার মতো তুমি সামনে অগ্রসর হও। বাড়তে দিলেন আবু লাহাব, আবু তালেব নবীজিকে বাড়তে দিলেন। নবীজি আস্তে আস্তে দাওয়াত দিতে লাগলেন, গোপনে দাওয়াত দিলেন। এইভাবে দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। এক পর্যায়ে কাফেররা নবীজিকে মারার জন্য সংঘবদ্ধভাবে পরামর্শ সভা ডাকলো, দারুল আরকামের মধ্যে বসলো। তারিখুল ইসলামের মধ্যে আসছে, মুহাম্মদ আলী মিয়া লেখক এই কিতাবের মধ্যে আসছে, তারা দারুল আরকামের মধ্যে যখন সমাবেত হইল, মাঝখানে অনেক ঘটনা আছে। সমাবেত হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল নবীজিকে মেরে ফেলবে দুনিয়া থেকে, আর নবীজিকে বাঁচতে দেওয়া যায় না এবং মক্কার মধ্যে এই কাজ করতে দিবে না। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়ার পরে কয়েকজন বেটো দিল। এর মধ্যে আবু তালেব বলল যে দেখো, আমি তো তোমাদের সাথী, আমি তো মুহাম্মদের সাথে এখনো যাই নাই, কিন্তু সে আমার ভাতিজা, আমার বাবা আমার কাছে তাকে অর্পণ করে গিয়েছে, আমি কিভাবে তাকে ছেড়ে দিতে পারি? আমি একাকি তাকে ছেড়ে দিতে পারি না, কিন্তু প্রাথমিকভাবে তাকে ছাড় দেওয়া হোক। এরপরে যখন ছাড় দেওয়া হইল, এমন ছাড় দিল শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজিকে 3 বছর মতান্তরে আরো কম বেশি কিছু সময় মক্কার সোজা পূর্ব এবং দক্ষিণ কর্নারে 2টা পাহাড়ের একটা রূপরেখা এখনো আছে, যেটাকে শিয়াবে আবি তালিব বলা হয়। এই জায়গার মধ্যে নবীজি এবং তার সাথে যারা ছিল তার আসহাব সাহাবী, তাদেরকে সহ সেখানে বন্দী করে ফেললেন। গৃহবন্দী, কি বন্দী? গৃহবন্দী। তাদেরকে কোনো খাবার দেয় না, কোনো কিছু দেয় না। যেইভাবে ওখানে তারা জীবনযাপন করার আল্লাহ প্রদত্ত কুদরতের মাধ্যমে সেইখানে নবীজি তার সাহাবীদেরকে নিয়ে জীবনযাপন করলেন। এই দিক দিয়া যখন ওখান থেকে 3 বছর মতান্তরে কম বেশি কিছু সময় ওখানে অবস্থান করার পরে নবীজিকে যখন তারা মুক্ত করে দিল, নবীজি আসলেন। এই আবু তালেব আয়েশা তার বাড়ির যত ময়লা টয়লা ছিল, নবীজি যখন তার বাসগৃহে প্রবেশ করতেন, সব ময়লাগুলো আইনা নবীজি যে দিক দিয়ে বের হয়ে যাবেন, ওই বের হওয়ার সামনে, দরজার সামনে অথবা গেটের সামনে সব ময়লাগুলো ওইখানে রেখে দিত। আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মু জামিল, মক্কার সবচেয়ে সুন্দরী রমণী, এই উম্মু জামিল নবীজিকে অনেকভাবে কষ্ট দিয়েছে। সেও একটা পাথর নিয়ে আয়েশা নবীজি এবং আবু বকর ওই যে শিয়াবে আবি তালিব থেকে চলে আসার পরে ওখানে যখন নবীজি বাড়িতে অবস্থান করে আস্তে আস্তে গোপনে দাওয়াতের কাজ করতেছিল, এমত অবস্থায় এই উম্মু জামিল নবীজির উপর ক্ষুব্ধ হইয়া, কোনোভাবেই যখন নবীজিকে নিবৃত্ত করতে পারতেছে না, নবীজির উপর ক্ষুব্ধ হইয়া উম্মু জামিল সে একটা পাথর নিয়া নবীজি এবং আবু বকর 2 বন্ধু হারামের চত্বরের মধ্যে কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়া বৈশা 2 জনে গল্প করতেছিল। এমত অবস্থায় উম্মু জামিল একটা পাথর হাতে নিয়ে আসতেছিল, নবীজির গায়ের মধ্যে মেরে নবীজিকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল যে নবীজি, এই অভদ্র মহিলা আসতেছে, আপনাদের সাথে মনে হয় খারাপ ব্যবহার করতে পারে। নবীজি আবু বকরকে বললেন যে আবু বকর, ভয় পাইও না, সে আসবে কিন্তু আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। সে আসবে ঠিক, কিন্তু আমাকে দেখবে না। ঠিক মহিলা দ্রুত গতিতে আসলো। আয়েশা ওই যে সূরা লাহাব নাযিল হয়েছিল এর বিপরীতে একটা সূরা বানায় নিয়ে আসছে। সে কবি ছিল, কবিতা বানায় নিয়ে আয়েশা বলতেছে, এই কবিতাটা অনেক লম্বা একটা কবিতা বানায় নিয়ে আয়েশা এই কবিতা বলছিল, মানে নবীর নাম মুহাম্মদ প্রশংসিত, সে বলছে মুদাম্মা ইয়া আসাইনা, মানে নবীজিকে বলল, আল্লাহ বলছে নবীজি প্রশংসিত, মুহাম্মদ কেউ প্রশংসা করলেও প্রশংসিত, প্রশংসা না করলেও প্রশংসিত। কিন্তু এই মহিলা কবিতা বানায় নিয়ে আইছে, এই লোকটা তিরস্কৃত এবং আমরা তার অবাধ্য। আচ্ছা, সে অবাধ্য হইলেই কি হয়, আর সে বাধ্য হইলেই কি আসে যায়? জোরে বলেন। সে বাধ্য হইলে ইসলামের কি লাভ, আর অবাধ্য হইলে ইসলামের কোনো ক্ষতি হবে? হবে না। এইরকম যখন সে আসলো, আয়েশা যখন আবু বকরকে বলতেছে, আবু বকর, তোমার যে বন্ধু ওই যে পাগল, তার কাছে যে একটা পাগল আসে, একটা শয়তান আছে, নাউজুবিল্লাহ, শয়তান মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে লোকটার কাছে আসে, ওই লোকটা কোথায়? অথচ তারা 2 জন কিন্তু পাশাপাশি বৈশা হেরামের চত্বরে কাবার দেয়ালের সাথে হেলান দিয়া বৈশা 2 বন্ধু গল্প করতেছে। এদিক দিয়ে উম্মু জামিল এসে বলতেছে, তোমার সাথে যে তোমার বন্ধু আছে একটা পাগল এবং তার কাছে একটা শয়তান আসে, এই লোকটা কোথায়? বলার সাথে সাথেই আবু বকর বলতেছে, কেন তুমি তাকে দেখো নাই? সে কোথায়? সে বলতেছে, আমি তো দেখতেছি না, সে কোথায়? যদি পাইতাম তাহলে আমার হাতের এই পাথর দিয়া মেরে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতাম। সূরা আবু লাহাবের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লম্বা ঘটনা। এই দিক দিয়ে নবীজির 3টা ছেলে, কয়টা ছেলে?
তিনটা ছেলে, চারটা মেয়ে। মেয়ের নাম রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা। ছেলে তিনটা, একটার নাম তাহের, একটার নাম কাসেম, আর আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ বা ইব্রাহিম। আব্দুল্লাহ বা ইব্রাহিম, এই তিনটা ছেলে এবং চারটে মেয়ে। মেয়েগুলো জীবিত, আর ছেলেগুলো তিনটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা হচ্ছে হেরাক্লিয়াসের পক্ষ থেকে মারিয়া কিপ্তি নামক যে দাসী নবীজিকে উপঢৌকন হিসেবে দিয়েছিল, এই মারিয়া কিপ্তি দাসীর ঘর থেকে হয়েছিল ইব্রাহিম অথবা আব্দুল্লাহ নামক যে সন্তান। এই ছেলেটা শিশুকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে দুই সন্তান নবীজির যে খাদিজার ঘর থেকে হয়েছে, তার নাম হচ্ছে তাহের এবং কাসেম। এই দুটোটা একেবারে বাল্য অবস্থায় হাঁটতে পারে, 7-8 বছরের বয়স। এই আবু লাহাবের যন্ত্রণার মাঝখানে এই দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে যখন চলে গেল, তখন আবু লাহাব নবীজিকে তিরস্কার করে নবীজির নাম দিল আবতার। নাম কি দিল? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে নির্বংশ। আবতার মানে কি? নির্বংশ। মুহাম্মদের পুত্র সন্তান নাই, আর মুহাম্মদের এই ধর্ম কেউ লালন পালন করতে পারবে না। জুড়ে বলেন। ইসলামের বিপক্ষে তো অনেকেই গিয়েছে। আবু জেহেল গিয়েছে, উতবা, সাইবা, উমাইবা, এরা উমাইয়া ইবনে খল, এরা সবাই গিয়েছে। হ্যাঁ, ফেরাউন গিয়েছে, নমরুদ, হামান, কানুন, সাদ্দাত, এরা সবাই তো ইসলামের বিপক্ষে ছিল। কিন্তু কার নামের তো কোরআনের মধ্যে সূরা নাজিল হয় নাই। আবু লাহাব এমন কি করলো, তার নামে ডাইরেক্ট সূচনা শব্দই তার ধ্বংস নিয়ে আল্লাহ সূরা নাজিল করলেন। তার মানে তার বেয়াদবিটা ছিল একেবারে সীমা অতিরিক্ত, ঠিক কিনা? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, সময় কম, একেবারে শেষ করে দিতেছি। সর্বশেষ নবীজিকে যখন এমন করলো, আল্লাহ তাআলা নবীজিকে সুসংবাদ দিয়া ওই দিক দিয়া আবু লাহাব এই অল্প সময়ের মধ্যে আবু লাহাব এমন রোগাক্রান্ত হইল যে তার গলার মধ্যে ফোঁড়া উঠে না, এই ধরনের ফোঁড়া উঠল। এই ফোঁড়া তার মরণ বেদি যন্ত্রণা হইল, যে তার পরিবারের বিশেষজ্ঞ হাকিমরা তৎকালীন সময়ের বলছে, এই আবু লাহাবকে যেই ধরবে, যেই তার খানা পিনা দিবে, যেই তার সেবা শুশ্রূষা করবে, তারই এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে তার দুই সন্তান তারা তার কাছে যায় না, তার স্ত্রী উম্মু জামিল ছিল তার কাছে যায় না। এমত অবস্থায় ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার দুই সন্তান 2 বা 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, লাশ পচে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় একজন লোক ভাড়া নিয়া ওই লোকের মাধ্যমে লাঠির কুছায় পাহাড়ের উপরে, পাহাড়ের গর্তের মাঝখানে নিয়ে একটা পাথর দিয়া জুড়ে আঘাত করে এই আবু লাহাবকে এই 2 পাহাড়ের মাঝখানে গর্তের মধ্যে তাকে ফেলে আসছে। কবরও দিতে পারে না। নবীজির সাথে বেয়াদবির ফলাফল। এরপরে উতবা এবং উতাইবা যে 2 সন্তান, তার নবীজির 2 মেয়েকে মুহূর্তের মধ্যে তালাক দিয়েছিল। এই 2 সন্তান, উতবা এমনিতেই ইন্তেকাল করছে, তার কোনো হদিস পাওয়া যায় না। উতাইবা নামক যে বেয়াদব, সে নবীজির মেয়েকে তালাকও দিয়েছে এবং নবীজির সামনে দাঁড়িয়ে থুতু নিক্ষেপ করেছিল। নবীজি এটা খুব কষ্ট পেয়েছিল এবং নবীজি তখন একটা বদদুয়া করেছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবির রহমান। এই রব্বুল আলামিন দুনিয়ার নিকৃষ্ট কুকুরগুলোর মধ্য থেকে একটা কুকুরের উপর তুমি লেলিয়ে দিও, যেন এই কুকুরটাকে দুনিয়া থেকে নির্মম ভাবে যেন দুনিয়া থেকে নিয়ে যায়। নবীজি কষ্ট পাওয়ার পরে বদদুয়া করার পরে শাম থেকে ব্যবসা করে আসার পথে পাহাড়ের উপরে আরোহণ করেছিল ব্যবসায়ী কাফেলা। ওই জায়গার মধ্যে রাত্র হয়ে গেছে, তারা তাবু গেড়ে ওই জায়গার মধ্যে আসন নিয়েছে। আর আবু লাহাবের সাথে আইসা বলছিল, আব্বা মুহাম্মদ তো আমার জন্য এই ধরনের একটা বদদুয়া করছে। আবু লাহাব সেদিনই বলছে, বাবা রে, মুহাম্মদের কথা তো কোনো কথাই বিতা যায় না। নবুয়তের আগে নবুয়তের পরে সবই তো বলে, কিন্তু মুহাম্মদ যেহেতু এই কথা বলছে, তুমি সতর্কতার সাথে চইলো, এটা বাস্তব হওয়ার সম্ভাবনা 100 কি হওয়ার সম্ভাবনা, বাস্তব হওয়ার সম্ভাবনা। ওই দিক দিয়ে বাঘ আইসা যখন রাত্র হয়ে গেছে, তাবু গেরা তারা ওখানে অবস্থান করতেছে। ওই উতাইবা নামক যে নবীজির জামাতা ছিল, আবু লাহাবের সন্তান ছিল, নবীজির মুখের উপর থুতু নিক্ষেপ করতে চেয়েছিল। এই উতাইবা নামক এই বদমাইশ এর উপর ওই বাঘটা বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠে তাবুর ভিতরে যতগুলো মানুষ ছিল প্রত্যেকটা মানুষের নাকের সাথে তার নাক লাগায়া সে ঘ্রাণ নিয়েছে, কোনো মানুষকে আঘাত করে নাই। এই উতাইবা নামক দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, এই দুশমন সে এমন জায়গার মধ্যে আশ্রয় নিয়েছে যে তাদের পুতলাগুলো যে এখানে রাখছে তার ভিতরে সে প্রবেশ করেছিল। ওই জায়গার মধ্যে বাঘ এক এক করে সব পুতলাগুলো তার পা দিয়ে অথবা তার মুখ দিয়ে সরিয়ে ওই জায়গার মধ্যে যখন তার নাকের সাথে ঘ্রাণ নিছে, ঘ্রাণ নিয়ে দেখে ওইটাই নবীর চিরশত্রু এবং দুশমন। তার ঘ্রাণটা যখন নাকের মধ্যে লাগছে, ওই পাহাড় থেকে তার রক্ত চুষে দেহটাকে তার একটা জায়গার মধ্যে রেখে বাঘ
তার উপর এই একটা বাঘ নবীজির উপর শ্রদ্ধাশীল হয়ে আল্লাহর নবীজিকে সম্মান দেখিয়ে এই বাঘ পর্যন্ত তার নিজের মুখ অথবা পাও দিয়ে একটা পাথর দিয়ে উতাইবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে ছেড়ে দিয়েছে। নবীজির সাথে বেয়াদবির ফলাফল। তার মানে নবীজির কাছে ওহী আসছে, এইভাবে ইনশাআল্লাহ এই উতাইবা দুনিয়া থেকে উদ্বাও বিদায় নিল, উতাইবাও দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে উম্মু জামিল সেও দুনিয়া থেকে বিদায় নিবে ইনশাআল্লাহ। আগামী জুমা এখান থেকে আলোচনা চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললেন